গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আজকে ব্যাঙ্গালোরে আমাদের ডে 2। তো আজকে আমরা যাচ্ছি হলো উটি। এর আগের ব্লগে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, বলেও দিয়েছি অলরেডি যে আমরা উটি ঘুরতে যাচ্ছি। এখন বাজে সকাল 8:25। তো আমরা বেরিয়ে গেছি। উটি যেতে প্রায় আমাদের 6 থেকে 7 ঘন্টা লাগবে। তো চলো, আশা করি আজকের এই ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। হ্যালো, হ্যাঁ, ডাবল লক 20 বার ট্রেনে দেখেছি। এটা হচ্ছে সাউথ বেঙ্গল। এই পুরো এরিয়াটা ইনফিয়ার উইপ্রোর ক্যাম্পাস, ম্যাক্সিমাম ক্যাম্পাস। আচ্ছা, উইপ্রোর সুস্মিতার খুব ভালো লেগেছে, তাই না? হ্যাঁ গো, দারুণ। আমি তো বলছিলাম একটু সেজে গুজে আসতাম। তো এখন আমরা ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটি থেকে বেরিয়ে আমরা নাইস রোডের দিকে যাচ্ছি। নাইস রোড কানেক্ট করে ব্যাঙ্গালোরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে। এইটা নাইস রোড। হ্যাঁ, সামনে কি কোনো টোল আছে? হ্যাঁ, টোলের পরে টোল আছে। নাইস রোডের আশেপাশে অনেক এরকম ছোট ছোট কি বলবো, স্টোনের পাহাড় মতন রয়েছে। তো এই সব স্টোনসগুলো কি বলে আমি জানি না, বাট দেখতে সত্যিই সুন্দর। মানে মনে হচ্ছে কেউ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। নাইস রোডের দুদিকেই ছোট ছোট একটু জঙ্গল মতন রয়েছে। ওখানে বলে নাকি শিয়ালও বেড়ায় রাত্রির হলে। এই নাইস রোডের দুদিকেই কিন্তু অনেক কোকোনাট ট্রিজ ছিল। যেহেতু আমরা সাউথ ইন্ডিয়ায় আছি, আর সাউথ ইন্ডিয়াতে কোকোনাট প্রচণ্ড খাওয়া হয়, তো এখানে কোকোনাট ট্রিজ প্রচুর ভর্তি ছিল। হ্যাঁ, হতে পারে কালিয়া বসে থাকতে পারে। এখানেই তুই বললে তো শোলের শুটিং হয়েছিল। আচ্ছা, এখানে ইভেন রামনগর যে রেলওয়ে স্টেশনটা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ছবি দেওয়া আছে, বিশাল বড় একটা বোর্ড। তাই? হ্যাঁ, এসছো তুমি? একবার এসছি আমি। ও, মনে পড়ছে? তুমি মনে পড়ছে? আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি। এইটা হলো মধুর আচারিয়া ভবন। তো সাউথে এসছি, সাউথ ইন্ডিয়ান খাবার খাবো না হতে পারে? তাই তো বলছো? বলছি সাউথে এসছি, সাউথ ইন্ডিয়ান খাবো না হতে পারে? আর এই যে চলো চলো আমরা যাই। সে হাই, সে হাই। হাই হাই, শি ইজ সো কিউট, কিউট বেবি। আর এই যে পিসি, বাবিন, আর সামনে অনুপম দা গেছে। চলো বসা যাক। করতে ঘুমাবে না, ড্রাইভ করতে করতে ঘুমাবে না কিন্তু ভুল করে। এই মাঝে মাঝে বদমাইশি করে না, এই তো ড্রাইভ করতে করতে চোখ বুঝে দিলাম। চোখ বুঝলাম, এই করেই তো লেট করিয়ে দিল আমাদের। 41 মিনিট লেট। 41 মিনিট? হ্যাঁ, আপনারা বলেননি এরকম ঝগড়ুটে মহিলা আছে তার রাস্তা। কে ঝগড়ুটে? আমাকে? আমি ঝগড়ুটে? টাকা কাট, আরো 500 টাকা কাট। এখানে ইডলি আর বাড়া আমার, ওখানে বড়মশাইয়ের। এই যে ওদের আসছে, ওদের ধোসা আসছে। আর এটা কি বললে জানো? এটা কি টমেটো বেগুন দিয়ে রাইস? আমরা তো বেগুন পোড়া খাই, এরা বেগুন দিয়ে রাইস এরকম করে। এই দেখো, টেস্ট করে একটু দেখবো কিরকম। এই যে ধোসা এসে গেছে। ওই যে অনারটা আসেনি এখনো, ও তো গেম খেলতেই ব্যস্ত। কিরে, খাবি না? তুই খাবি না? ও ইউ ডোন্ট লাইক ধোসা? ও ইউ লাইক বিকজ এটা পিরামিড তো, ওই জন্যে। হ্যাঁ, নো স্যান্ডউইচ হিয়ার, there is no sandwich, there is only dosa. ওকে, স্যান্ডউইচ নেই বাবু। ও গেম খেলতেই ব্যস্ত। তোর বেবের পর কনফিডেন্ট আছে? তুই বেবের চালানো নেই কি কনফিডেন্স আছিস? বল, বেব ভালো চালাবে? চালাবে। বেব কেমন চালাবে? ইয়েস ইয়েস, আচ্ছা মেবি ইয়েস বাট নট শিওর। বেব তাহলে কেমন চালাবে? ভালো চালাবে তো বেব? আচ্ছা আচ্ছা, ও তো কালকে দেখেনি না। হ্যাঁ, কাল দেখেনি। কাল তো ইনস্ট্রাক্টর ছিল বলে ভালো চালিয়েছে, বুঝতে পারছো না? আজকে নেই। আজকে আর কিছু বলবো না, আজকে কিছু বলবো না। আজকে কালকে ইনস্ট্রাকশন দিয়েছি, আজকে দেখবো। আজ আবার কেন বলবো? হ্যাঁ, আজকে ওর রেজাল্ট টেস্ট আজকে, তাই না? বেব, আজকে তোমার টেস্ট আছে। বাবিন সবার বেব হয়ে গেছে মনে হচ্ছে। তোমার বক্তব্য জানতে চাই। বাবা
বাবিনকে তুমিও বেব বলো। বেবস। বাবিন, তোমার বক্তব্য সবাই জানতে চায় কি বক্তব্য? যে কেমন টেস্ট দেবে তুমি, তোমার কাল যে নিজের কি শেখালো। ভাবছো? হ্যাঁ কালকে শেখালো, আজকে টেস্ট। হ্যাঁ, তুমি কি টেস্ট ভাবছো? হচ্ছে দেখে ছড়ি অনুপমদা না, আমি তোকে দেখি। কাল শেখালো আজকে। কাল শেখালো আজকেই টেস্ট। এটা হয়? এটা হয় না অবশ্য। ইনস্ট্রাক্টর হলে অবশ্যই, ও, তাই না? আচ্ছা, বউ আচ্ছা। যখন ইনস্ট্রাক্টর হ্যাঁ। তখন হয়। তখন হতে তাই পারে। তো বলো? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। খাবে, খাও বাবা। কে বলছে 135 কিলোমিটার। ওই যে দূরে উটির পাহাড়টা আমি দেখতে পাচ্ছি, তাই তো? ওইটা উটির পাহাড় পিসি, ওইটা উটির পাহাড় দূরে। ওই যে দেখো সামনে আমার দেখো। তো মনে হচ্ছে ও, না না না, এটা উটির পাহাড় না। আমাকে ঢুকে গেছে তো। হ্যাঁ, মাইসোর। মাইসোর টাউন। মাইসোর প্যালেস। কোন দিকে? মাইসোর বাদিকে? কোথায়? বাদিকে। ওসব বাস চলে বেশ। হ্যাঁ, বিশাল বড়। হ্যাঁ। ওই তোমাদের নাম্বারওয়ালা বাস চলে না, না কলকাতার মতন? ও ঠিক না, রুটের চলে ঠিক জানি না রে কোনোদিন। বাসে দেখি উঠিনি। সব তো স্টেট বাসই দেখছি। হ্যাঁ। আমাদের যেমন কলকাতায় রুটের তোমার নাম্বারওয়ালা বাস, নাম্বারওয়ালা বাস, বুঝতে পেরেছি। হ্যাঁ ওরকম। চিন্তা নেই, আমি কাউকে ঠুকে দেবো না, এটা তোমার চিন্তা। তখন প্রথম শিখেছে, ভয় লাগতো, যেরকম হ্যাঁ। এখন ওর লাগে, মানে আমার বড় হ্যাঁ, মশাইয়ের লাগে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে আমি গাড়ি চালাবো হুম, আর ঠিক, ও ঠিক। বসবে পাশে, তখন হয়ে গেল যদি হ্যাঁ। কাউকে কি মেরে দিই, ওই মেরে দিই, চালাতে হ্যাঁ। দেয় না আমাকে। শোনো, হ্যাঁ। তুমি গাড়ি চালিও না, বুঝলে? তুমি ইনস্ট্রাক্টর হয়ে যাও। আমি ইনস্ট্রাক্টর, আমি কি গাড়ি আমার চালিয়ে না। মারুতিতে তাহলে ইনস্ট্রাক্টর হিসেবে ভর্তি হবো? ইনস্ট্রাক্টর হয়ে যাও। কি? আচ্ছা আচ্ছা, তাহলে ভালো ইনস্ট্রাক্টর, কালকে দেখলাম আমি। তাই। তাহলে চালিও না। হ্যাঁ, কি বলছো? তো উটি যেতে হলে মাইসোর ক্রস করে যেতে হবে। আর অলরেডি আগে বললাম আমরা অলরেডি মাইসোর টাউনে ঢুকে গেছি, আর এইটা হলো মাইসোর প্যালেসের বাউন্ডারি। তো আমরা ফেরার সময় প্ল্যান করছি আসার, এখনও ঠিক হয়নি। আর এখানে দেখো মন্দিরগুলো কি সুন্দর, সাউথ ইন্ডিয়ায় না মন্দিরগুলো এত সুন্দর করে কনস্ট্রাক্ট করেছে। আর এইটা হলো মাইসোর একটা ছোট এয়ারপোর্ট, খুব একটা প্লেনস এখানে দেখলাম না, কিন্তু এটা একটা ছোট এয়ারপোর্ট। তো এখানে ছোটোখাটো প্লেনস মাঝে মাঝে ল্যান্ড করে, জামাইবাবু বললো। আর এয়ারপোর্টটা খুব একটা বড় না, তো মোটামুটি ভালোই একটা এয়ারপোর্ট রয়েছে এখানে মাইসোরে। তো এখানে এখন আমরা মাইসোর ক্রস করে হাইওয়েতে আবার আমরা উঠে গেছি। তো এখন এখান থেকে উঠে যেতে আর একটু টাইম লাগবে। আর এই হাইওয়ের পাশে ছিল অনেক সানফ্লাওয়ারের ফার্ম, তো এখানে সানফ্লাওয়ার চাষ হচ্ছিল। আর কি বৃষ্টি শুরু হয়ে গেল, এতক্ষণ ছিল না। এখন উটি দেখাচ্ছে 2 hours 19 minutes। এখানে মেঘলাও করেছে, দেখেছো? ভালোই মেঘ করেছে। হ্যাঁ, কিন্তু এই মেঘে না ঝিরিঝিরি বৃষ্টি গো, খুব যে বৃষ্টি তা না, সেটা হলো কালো মেঘ, একদম পুরো কালো হয়ে যাবে, তখন অনেক বৃষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ, শনিবার ওঠার কোনো তাড়া নেই, না, না, না। পারবি বা সেটা মাইসোর থেকে ওয়েলকাম টু গোপাল স্বামী হিলস। কিন্তু হিলস দেখাচ্ছে ডান দিকে, আমরা যাচ্ছি সোজা। আমরা মাউন্টেনে যাচ্ছি, হিলসে না। একদম পুরো কাশ্মীর পৌঁছে যাবো। ওই যে দূরে দেখছো কাশ্মীরের পাহাড় পিসি, বুঝতে পারছো? হ্যাঁ, ওখানে শুধু বরফ নেই, গরমকাল তো ওই জন্য। ওই জন্য মজা করলাম। বান্দিপুর ফরেস্ট স্টার্ট হলো। ওই দা, ওই দা। বাবু গাছের পেছনে চলে গেল। যা, ওই তো অনেকগুলো আছে। হ্যাঁ, আরো দেখতে পাবি বান্দিপুরে। অনেক পাবি, হাতি পাবি সব। হাতিও দেখাবে? হাতি সামনে আছে। হ্যাঁ আচ্ছা, বা গ্রেট গ্রেট। ওই তো হরিণ রয়েছে। টাইগার রিজার্ভ। হ্যাঁ টাইগার আছে বাঘ আছে। ভেতরে, একদম ভেতর দিকে, ও, বাইরে আসে না। কিন্তু এটা বাকি বান্দিপুর animals গুলো forest। বাইরে আসে। ও, তুমি কখনো দেখেছো টাইগার বা কিছু? টাইগার তো দেখোনি। আমরা হাতি, ওই তো বললাম হাতি, হরিণ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এরা ফিরছে উটি থেকে। হ্যাঁ, ওরা গেল বলেই তো আমরা যেতে পারছি। পাঁচটা পেলাম আমরা ওই জন্য। ও আরেকটু টাইম লাগবে শোনা। হ্যাঁ, ডু নট স্টপ, shall not be রেসপন্সিবল বাই অ্যাটাক, অ্যাটাক বাই এলিফ্যান্ট। মনে পড়ছে অনেক একবার এইখানে তেরেস ছিল। হ্যাঁ 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 তেরেস ছিল? হ্যাঁ, বান্দিপুরে। ছিল। হ্যাঁ তোমাদের দিকে? রাস্তার দুদিকেই ফরেস্ট, আর রাস্তাটা এত স্মুথ যে গাড়িতে বসেও মানুষ আরাম পাবে, ইভেন গাড়ি চালিয়েও কিন্তু মানুষ আরাম পাবে। দারুণ। এইখানে মনে হয় টুরিস্টরা দাঁড়ায় না? এই দেখো এখনো পুরো গ্রিন। এখানে শুরু হলো রে সবে। 1 hour 50 minutes উটি, 50 কিলোমিটার এখন উটি। আচ্ছা। সন্ধ্যে 6 থেকে সকাল 6 অবধি না? হ্যাঁ হ্যাঁ 12 ঘন্টা বন্ধ থাকে। আর 12 ঘন্টা চলে। পেয়েছি।
তাই তো এই তো তাতে প্রবলেম। নীলগিরি একটা পাহাড় না, নীলগিরি হচ্ছে চেন অফ পাহাড়। চেন অফ পাহাড়, আচ্ছা এটাই নীলগিরি। হ্যাঁ নীলগিরি। ও তাহলে তো তোমার এই ডিয়ার যেগুলো নীলগিরি ডিয়ার্স বলে না? নীলগিরি ডিয়ার্স, হ্যাঁ হ্যাঁ নীলগিরি ডিয়ার্স। হ্যাঁ আমি জিওগ্রাফিতে পড়েছিলাম। অনেকটা এরিয়া দেখাচ্ছে গো। মাঝখানে মনে হয় একটা রিভারও আছে। হ্যাঁ রিভার তো আছে ভেতরে। চলো এই দিকে রাস্তা নিয়ে ফরেস্ট অফিসারদের বাংলো মনে হয়, দেখো এই তো। এইখানে হাতি দেখার সম্ভাবনা আছে। আচ্ছা মোস্ট প্রবাবলি এখানে একটা নদী মতো আছে। হয়ে গেল শেষ। শেষ না, আরেকটা পরেরটা শুরু হলো না। সেটা তামিলনাড়ুতে ঢুকছি আমরা, মুদুমালা। না হ্যাঁ মুদুমালাই, ওইটারই নাম তামিলনাড়ুতে মুদুমালাই। জঙ্গলটা এখনো চলছে। একই জঙ্গল কিন্তু ওটার নাম মুদুমালাই। এটা লেখা আছে ট্রাফিক ইজ ক্লোজ বিটুইন 9 PM to 6 AM। ও 9 PM। 9 PM থেকে। এটা আরেকটা জঙ্গল। হ্যাঁ তো ওই তো বিজি টেকেন কর্ণাটকা সামনে লেখাই আছে। কর্ণাটকা শেষ এখানে। হ্যাঁ ওইটা বর্ডার কর্ণাটকা। তামিলনাড়ুতে ঢুকছি আমরা। তার নেট করে বর্ডার দেয়নি কেন? ভিজিট এগেইন হ্যাঁ নেটের বর্ডার দেয়নি কেন? দেয়নি। বান্দিপুর টাইগার এইবার মুদুমালা খরচ- স্টার্ট হচ্ছে। আচ্ছা খরচা বাঁচিয়েছে বুঝলে। এটাও বান্দিপুর জঙ্গল। এখানে চেক হ্যাঁ, করবে। একই জঙ্গল, এখানে নামটা- তামিলনাড়ুতে নামটা হচ্ছে মুদুমালাই। মুদুমালাই। এখানে পুলিশ দাঁড় করাবে। ওই টাকা নেবে। এখানে এই যে তামিলনাড়ুর লিমিট স্টার্টস বলেই দিয়েছে। হ্যাঁ ওই হ্যাঁ এখানে কি নীলগিরি ডিস্ট্রিক্ট বোর্ড। এখানে কি ওই টাকা নেবে ওই মেইনটেইন করার জন্য যেরকম 20 টাকা নিল? এখানেও চাই। এইটা ওয়াইল্ড হাতি না। একটা হাতি দেখা গেল। এই দেখ বাবু। এ বাবা দাঁতে পোকা হয়েছে। এলিফ্যান্ট। হাতি, ও মা কিউট হাতি। বাবা হাতি বলতে বলতে চলে এসেছে, নিয়ে দেখি। হাতি দেখি। কত হরিণ! ওটা 10 12। আমাদের আওয়াজে ওরা পালিয়ে যাবে। পেছনেও আছে। ভর্তি হয়ে দেখো। আরেকটা পিছু, হ্যাঁ। এই জায়গাটা ভর্তি আর ওই দেখো, ওই দেখো। এই যে পেছনে দেখ সুস্মিতা, পেছনে দেখ। পিছনে থাকা পিছনে। ও মাই গড প্রচুর। প্রচুর হরিণ। ওয়াও ছবি তুলে নে। ইট মাইট গো অ্যাওয়ে। দারুন দারুন হ্যাঁ অনেক হরিণ। 15-20 খানা হবে। হ্যাঁ বেশি। এই 15-20 বেশি। বাবালি আবার কি সুন্দর চেবাচ্ছে, চিবিয়ে খাচ্ছে। কার সাথে যাচ্ছিস? অনার মতন ছোট্ট, তাই না? না পিছনে আমাদের লাকটা এত ভালো যে আগে কতগুলো হরিণ দেখতে পেলাম, আর জাস্ট তার কিছুক্ষণ পরেই একটা ময়ূর দেখতে পেলাম। বাড়ি থেকে ময়ূরের ডিস্টেন্সটা খুব জোর হলে 2 হাতের ছিল, তার থেকে বেশি ছিল না। আর ময়ূরটা এত কাছে ছিল, মানে দেখেও আমি মানে এত খুশি হয়েছি। এই তো হরিণ আছে। হ্যাঁ হরিণ প্রচুর আছে। হরিণ আছে প্রচুর। কি হলো কেসটা? তুই রেগে গেছিস রে? নাকি ওকে বাগে দিয়েছে? না ওই যে যাচ্ছে এখন। বুঝতে পারিনি। উটি 29 আবার সিঙ্গারা রয়েছে। কোথায় খাবো চলো? সিঙ্গারা কি ল্যান্ড? অলমোস্ট আমরা উটির কাছাকাছি চলে এসেছি, আর আজকের জন্য ব্লগটা এইটুকুই রাখছি, বেশি বড় করব না। তোমাদের সাথে দেখা হবে এইটা নেক্সট পার্টে। তো নেক্সট পার্টে আরও ভালো ভালো চমক আসছে তোমাদের জন্য। তো নেক্সট ব্লগটা দেখতে কিন্তু তোমরা ভুলো না। তো আজকের জন্য এইটুকুই। চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।